মালদার মানিকচকের পরে এবার বকখালির দিকে নজর রাখবো। বকখালির সমুদ্রে তলিয়ে নিখোঁজ, সমুদ্রে স্নান করতে গিয়ে অঘটন এবং তলিয়ে যান দুই যুবক। বিশ্বজিৎ হালদার রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দুজন যারা তলিয়ে গেছে তাদের খোঁজ কি এখনো পাওয়া গেছে? হ্যাঁ দেখো, তাদের কিন্তু খোঁজ চলছে। উপকূলরক্ষী বাহিনী, ফেজারগঞ্জ কোস্টাল থানা এবং সিভিল ডিফেন্সের তরফ থেকে কিন্তু দুজনের কিন্তু খোঁজ চালানো হচ্ছে। যেটা ঘটেছে কলকাতার তপসিয়া থেকে 5 জনের একটি দল, তারা কিন্তু আজকের বকখালিতে ঘুরতে এসেছিল এবং 2টো নাগাদ তারা যখন বকখালির সমুদ্রে স্নান করছিল, সেই সময় হঠাৎই দুই যুবক কিন্তু তলিয়ে যায় এবং তারপর ওই 3 জন কিন্তু চিৎকার চেঁচামেচি করতে থাকে। কাছাকাছি থাকা সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু তৎক্ষণাৎ তাদেরকে উদ্ধার করার চেষ্টা করলেও কিন্তু তারা স্রোতের যে টান ছিল সেই টানে কিন্তু তারা বেশ কিছুটা দূর ভেসে যায় এবং তারপর কিন্তু খবর দেওয়া হয় ফেজারগঞ্জ কোস্টাল থানা এবং উপকূলরক্ষী বাহিনী এবং সবাই মিলে কিন্তু খোঁজ চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু দুজনের খোঁজ এখনো কিন্তু পাওয়া যায়নি। তবে জোর কদমে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একটি হোভার ক্যাপ এবং সুন্দরবন পুলিশ জেলার যে স্পিড বোট রয়েছে সেই স্পিড বোটে করে কিন্তু যৌথভাবে কিন্তু অভিযান চালানো হচ্ছে। তবে সন্ধ্যা নেমে আসছে, তবে উদ্ধার কার্য কিভাবে করা যায় সেই দিকে কিন্তু এখনো চিন্তা ভাবনা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। বেশ বিশ্বজিৎ, আমরা বেড়াতে গেছি, 2জন লোক নদী জলে তলিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। পুলিশের ফায়ারিং করছে, পুলিশ মারামারি করছে।